ধুলা ময়লা যখন নাক দিয়ে যায়, প্রথম যেটা থাকে নাকের ভিতরে যে লুমগুলো থাকে, লুমগুলো প্রথম প্রোটেকশন করে। লুমগুলা ভেদ করে যখন আরো ভিতরে চলে যায় ধুলা ময়লাগুলা, তখন সিলিয়া নামে এক ধরনের ঝাড়ুর মতো একটা জিনিস আছে, এটা কন্টিনিউয়াস এরকম করে ঝাড়ু দিতে থাকে এবং এই যেটাকে ঝাড়ু দিয়ে বের করে দেয়। তারপরেও যেগুলা চলে যায় ভিতরে এবং ব্লাডে চলে যায়, শ্বেত রক্তকণিকা, এটা এখানে ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে, এটাকে এখানে ধ্বংসের জন্য চেষ্টা করে। তারপরেও যদি আপনার এটা ভিতরে চলে যায়, এটা স্প্লিন কিংবা স্প্লিহা, যেটা এখানে ছাঁকুনি হয়, এখানেও যদি কোনো কারণে এটা ছাকতে না পারে, এটা চলে যায় একেবারে কিডনির কাছে। কিডনিতে যাওয়ার পরে ফাইনাল ছাঁকুনির মাধ্যমে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটাকে কিডনির মাধ্যমে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। বডি মেকানিজম সিস্টেমটা এমন ভাবে তৈরি, এটা কয়েকটা স্তরে প্রোটেকশন দেওয়া আছে আমাদেরকে, যার ফলে এই যে আমরা বাইরে চলাচল করি, এত ধুলা ময়লা কিংবা এত ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে হচ্ছে, এত ব্যাকটেরিয়া ভাইরাসের ভিতর দিয়েও কিন্তু আমরা নর্মাল থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সুবহানাল্লাহ।